নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকালে যে চা বসিয়ে দিয়েছি, আজকে তো বিলের ক্রিকেট ক্লাস আছে, ও তো এক্ষুনি বেরিয়ে যাবে। আর আজকে বোন জামাই ওরাও তো বাড়িতে আসবে, তাই সকালবেলা উঠেই আগে মাছ মাংসগুলো বার করে দিয়েছি, কারণ ডিপ ফ্রিজে ছিল, বরফটা গলতেও টাইম লাগবে। বিলে তো বেরিয়ে যাবে একটু পরে। ও তো আজকে বলছে যে কিছু খেয়েও যাবে না, শুধুমাত্র নাকি একটু জল বিস্কুট খেয়ে যাবে। এখন 10টা মতন বাজে, দিদির প্রায় অর্ধেক রান্নাই হয়ে এসছে, যেগুলো টিফিন করা বা বাকি কাজগুলোও হয়ে এসছে, শুধু মাংসটা আর পটলের পুরটা বাকি। মাছের ডিমের বড়াটাও ভাজা হয়ে গেছে, মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে, আর মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। বোনদের প্রায় আসার টাইম হয়েই আসলো, চলে আসবে। আর এদিকে বাড়িতে 2টো কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল ওর বাবাকে দিয়েছে একজন দাদা, আর একটা কাঁঠাল বাবা মারা নিয়ে এসছে। কিন্তু কাঁঠাল খেতে তো বাড়ির অর্ধেক লোকই পছন্দ করে না, এই এত কাঁঠাল খাবে কে? বিলেও চলে আসবে একটু পর, মিমিমকে দেখে বেশ সারপ্রাইজ হবে। কে বললো মিমিম আসছে? আমি বলছি। কে বললো? না আসেনি, কেউ আসেনি। লিপস্টিক লেগে যাবে না? দুটো, একটা সেই জন্মদিনে পড়েছে, এখনো ওঠেনি। বড় আম্মার সাথে মিল আছে। কাঁঠাল দিয়েছি না, কাঁঠাল তো আমরা কাল দিয়েছি। কেন কাঁঠাল আজকে দেখেছো? আমি আজ থেকে এটা খাবো। কাঁঠালের গন্ধ পাচ্ছি। তোর মজার থেকে বেরোচ্ছে কাঁঠালের গন্ধ। তুই আমার মুখে ধরেছিস কি গন্ধ? এই আমার কাজ, এটা আমার কাজ। কেন তো কে বললো মিমিম আসছে? আমি বললাম, তুমি তো কালকে রাত্রে কথা বলেছি। আমি গবেষণা করে বললাম, আমি ভেবে বললাম। চ হাত পা দিয়ে খেয়ে নে, খাবো, ও দুপুরে খাবি। জামাটা খেতে হবে। তাহলে মিষ্টি খেয়ে নে একটু। হ্যাঁ, বিস্কুট দিয়ে দেবো, বিস্কুট কেন? ঘুগনি আছে, রুটি আছে, মিষ্টি আছে। খেতে গিয়ে আমার টাইম দিয়ে তোমার সেই চকলেট মিষ্টি আছে। এখন 12:30 মতন বাজে, দিদি তো রান্না করে দিয়ে চলে গেছে, মানে অতক্ষণ তো থাকবে না দিদি, তাও অনেকটাই করে দিয়ে গেছে। আমি এখন মাংসটা কষাচ্ছি, আর এদিকে পটলের পুরটা করব। পটলের পুরটা করতে বেশি টাইম লাগে ওই পটলের মধ্যে পুরটা ভরার সময়টায়, কারণ ওই পুরটা রেডি করতে বা পটল ভাজতে এগুলোতে বেশিক্ষণ টাইম লাগে না, ঝোলটা দিতেও বেশি টাইম লাগে না, কিন্তু একটা পটল ধরে তার মধ্যে পুর ঠেসে ঠেসে ভরা, এটাই বেশি টাইম লাগে। যদিও ভরে এনেছি, কিন্তু দেখলাম অনেকটা পুর বেশি হচ্ছে, এখন আরও ঠেসে ঠেসে ভরতে হবে, কারণ যদি আলগা থাকে তাহলে পটলের পুরটা পটল থেকে বেরিয়ে যাবে ঝোলে দেওয়ার সময়। প্রথমবার করছি তো একটু টেনশনও হচ্ছে যে ঠিকঠাক হবে কিনা। আগে একবার করেছিলাম মনে হয়, কিন্তু সেখানে মনে হয় মুখটা আমি কিছু করে বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু এবার মুখটা বন্ধ করবো না, ঠেসে ঠেসে ঢোকাবো, তাহলে নাকি পুরটা বেরোবে না। 2টো মতন বাজে, সুমন বা বোন ওদের খেতে একটু দেরি হয়ে গেল, ওরা তো বাড়িতে অনেক তাড়াতাড়ি খায়। আমি খাবারগুলো বেড়ে দিয়েছি, বোন এখানে সাজিয়ে দিয়েছে। ডাল, মাছের ডিমের বড়া, পাবদা মাছ, মটন, চাটনি, পাঁপড় আর দই। ও যেহেতু খুব কমই খায়, ও বেশি খাবার পছন্দ করে না, তাই অল্প করেই করেছি। সবাই তো একবারে মিলে খাওয়া যাবে না, তাই সুমন, আমার বাবা, আমার শ্বশুর মশাই, বিলে আর বিলের বাবাকে খেতে দিয়েছি, আমরা পরে খাবো। 4টে মতন বাজে,
গল্প করছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম বাইরে বেশ জোরে বৃষ্টি এসছে। বোনরাও বেরোবে বেরোবে করছে, কারণ ওদের বাড়ি যেতে হবে, আর ওরা যে থাকতে পারবে না, যেহেতু সুমনের মা একা বাড়িতে আছে। আর ওরা যখনই রেডি হয়ে বলছিল তখনই বৃষ্টিটা এসছে, তাই আরও কিছুক্ষণ সময় পাওয়া গেল একটু গল্প করার। আকাশটা যদিও অন্ধকার করে এসছে, হয়তো কমে যাবে একটু পরে, কারণ এখন তো বৃষ্টি এরকমই হচ্ছে, খুব অন্ধকার করে এসে একটু বৃষ্টি হচ্ছে এক পশলা, তারপরে আবার রোদ্দুর উঠে যাচ্ছে। বাবা মারাও বোনদের সাথে চলে যাবে, সেজন্য বিলের একটু মনটা খারাপ। তাহলে মেম তো চলে যাচ্ছে, কি হবে? মেমকে থাকতে হবে, একটু কান্না কর, দেখ থাকে কিনা। থাকবে না? পুলিশ আম্মা পুলিশ দাদা কেবল, পুলিশ আম্মা পুলিশ দাদা কেন? বন্যা তুই যাবি নাকি মধ্যমগ্রাম বা মেম্বারি? ওটা বন্ধ করো, ভিডিও কর, ভিডিও আবার দেবো না, লিপস্টিক পরেনি। এটা আমার দায়িত্ব, তো দাদাটা লিপস্টিক লাগবে। আমার দেখতে ধরে গেল, দাদাদেরকে দেও দেখো লাগছে বলে জামা কাপড় গুছিয়ে দে। দাদা তো বাবা বলেছে নিয়ে যেতে, ট্রেন লেগে সারাদিন ওখানে বসে, ওকে নিয়ে যাবো ট্রেন লেগে। ট্রেন হ্যাঁ, আমাদের বাড়ির সামনে দেখে জানিস না? মিমির বাড়ি তো স্টেশনের কাছেই একদম। দাদা ভাইদের বাড়িতে তো অনেকটা ঢুকতে হয়। দাদা ভাইদের বাড়ির কাছেই তো দাদা ভাইদের বাড়িতে যেতে হয়। তো ভালোই হবে। যাবো দেখি। না কালকে স্কুল আছে তো। স্কুল বন্ধ। কি তুই যাবার প্ল্যান করছিস নাকি? তাহলে কি করবি বিলাতে? কোথায় যাবি? মধ্যমগ্রাম নিয়ে বারাসাত যাবি? এইখানে থাকবো, কোথায় যাবো? যাবি না? গোলাটা দিও চা খাবি? চা সুমন খায় চা? শর্ট হ্যাঁ, চিনি দিয়েই খায় তো। জিজ্ঞেস করছি না আমি, কে থাকবে তুই বল। বোনরা বেরিয়েই পড়েছে, বৃষ্টিটাও এখন একটু কমে গেছে, পড়ছে না বললেই চলে। ওরা এখান থেকে বাস ধরে নেবে, বাস ধরে হাওড়া চলে যাবে, ওখান থেকে অন্য কিছু করে নেবে। বাবা মাকে বললাম থাকার জন্য, কিন্তু বাবা মাও থাকবে না, কারণ আমার এক মামি রয়েছে বাড়িতে, উনি একা রয়েছে। এবার আগের দিনও একা ছিল। শাশুড়ি সুমনকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে চারপাশটা। একদিন থাকলে কি হয় যে রান্না বান্না করতেই টাইমটা কেটে যায়, বসে যে বেশিক্ষণ ধরে গল্প করা সেগুলো তো আর হয়ে ওঠে না। ওকে যে নিয়ে একটু ঘোরাবো, আশপাশগুলো দেখাবো, সেই টাইমটা আর হয়ে ওঠেনি। আর বাড়িতে বোনের শাশুড়ি মাসিমাও একা আছে, ওরাও সেজন্য তাড়াতাড়ি চলে যেতে চাইছে।
এখান থেকে হাওড়া হয়ে যেতেও অনেকটা টাইম লাগে। ওরা বাসে বসে আছে, আর তার আগে একটা জিনিস দেখাই, যে দুটো কাঁঠাল ছিল, আজকে একটা কাঁঠাল ভাঙা হয়েছে, সেই কাঁঠালটা ছাড়িয়ে তার খোসাগুলো এখানে ফেলে রাখা হয়েছিল, তো একটা গরু খাচ্ছে। আর বিলের তো এটা দেখে খুব মজা লাগছে, কারণ ও একটু মানে গরুকে খাওয়াতে খুব ভালোবাসে, গরু কুকুর। আর ঘরে রুটি থাকলেও ও নিয়ে এসে খাওয়ায়, এটা দেখে ও খুব আনন্দ পাচ্ছে। ওইদিকে মারা যে বাসটা করে মানে আমাদের বাস স্ট্যান্ড তো আমাদের বাড়ির খুব কাছেই, তো বাসে উঠে বসেছিল। আর যে রবিবার বলে বাসটা একটু কম, ওই বাসটা ছাড়ছে, বেশ 10-15 মিনিট মতন বসেছিল। মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, কাউকে আটকাওয়ার মতন নেই। আর সবারই তো নিজস্ব সংসার আছে। বাবা মা হয়তো চাইলে মানে রাখতে চাইতাম, কিন্তু যেহেতু মামি একা আছে, রাখা যাবে না। বিলেরও মনটা খারাপ, ও ভেবেছিল যে মেম না থাকবো অন্তত বাবা মা থাকবে, কিন্তু যেহেতু থাকেনি সেহেতু ওর মনটা খারাপ। আগে তো খুব কান্নাও করতো যাওয়ার জন্য, তখন বড় হয়ে গেছে, আর পরের দিন আবার স্কুল আছে, সেই জন্য আর কান্না করছে না। কিন্তু বাসটা যখনও যাচ্ছে, ও তখনও যখন জিজ্ঞেস করছি যে কি রে যাবি নাকি, বলছে যে হ্যাঁ চলে যাই। বাসটা যখন গিয়ে একটু দাঁড়ালো, তখনও বলছে যে আমার হাতে একটা সুযোগ আছে, এখনো চলে যাই বলো। কি আর করা যাবে, আবার সময় হলে ওরা আসবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।